রাসেল নেটটা কিন্তু রাইখো বন্ধু। জি ভাই, আমরা শুরু করলাম। আসসালামু আলাইকুম, শুভরাত্রি। টেক্সটাইল টাইমস প্রেজেন্টস দ্য লিডারশিপ আওয়ার ক্যাম্পাস এডিশনের আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। আমি ফাহিমা আক্তার, টেক্সটাইল টাইমসের একজন ক্যাম্পাস অ্যাম্বাসেডর এবং আজকের অনুষ্ঠানের উপস্থাপক। আজকের এই বিশেষ পর্বে আমরা কথা বলবো সিটি ইউনিভার্সিটি টেক্সটাইল ক্লাবের কিছু তরুণ লিডারদের সাথে, যারা তাদের কাজের মাধ্যমে ব্যতিক্রমী ধারা তৈরি করেছে। আজকের এই লাইভ অনুষ্ঠানে আমাদের অতিথি হিসেবে আছেন সিটি ইউনিভার্সিটি টেক্সটাইল ক্লাবের হেড অফ ব্র্যান্ডিং শামসুজ্জোহা শান্ত, জেনারেল সেক্রেটারি মাসুদুর রহমান মোয়াজ ভাইয়া। আজ তাদের কাছ থেকে শুনবো সিটি ইউনিভার্সিটি টেক্সটাইল ক্লাবের কাজের কথা, চ্যালেঞ্জ, ভবিষ্যৎ পরিকল্পনা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়াদি। আসুন আমরা তাদের স্বাগত জানাই। আমাদের মাঝে উপস্থিত আছেন সিটি ইউনিভার্সিটি টেক্সটাইল ক্লাবের হেড অফ ব্র্যান্ডিং শামসুজ্জোহা শান্ত, জেনারেল সেক্রেটারি মাসুদুর রহমান মোয়াজ ভাই। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের আজকের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। শান্ত ভাইয়া, মোয়াজ ভাইয়া, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। মোস্ট ওয়েলকাম টেক্সটাইল আপু। টাইম প্রেজেন্টস দ্য আমরা লিডারশিপ আওয়ার আজকের এই ক্যাম্পাস সুন্দর একটা এডিশনের লাইভে ২৫ নম্বর এপিসোডে আমাদেরকে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ। আমরা সরাসরি মূল আলোচনায় যাওয়ার পূর্বে শান্ত ভাই ও মোয়াজ ভাইয়ের কাছ থেকে ভার্সিটি লাইভে ক্লাবে যুক্ত হওয়ার জানতে চাই। প্রথমে শান্ত ভাইয়ের কাছে চলে যাব। শান্ত ভাইয়া, আপনার কাছে আমার প্রথম প্রশ্ন, সিটি ইউনিভার্সিটি টেক্সটাইল ক্লাবের শুরুর পূর্বে ক্লাবে জয়েন হওয়া, স্টুডেন্টদের অ্যাপ্রোচ করা কেমন ছিল? আর আপনার ভার্সিটি লাইভে প্রথম প্রশ্ন হলো, ভার্সিটি লাইভে ক্লাবে যুক্ত হওয়ার জার্নিটা আপনার কেমন ছিল? শান্ত ভাইয়া। যে থ্যাংক ইউ সো মাচ ফাহিমা আপু, আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। বেসিক্যালি আমি যখন সিটি ইউনিভার্সিটিতে প্রথম ভর্তি হই 2022 সালে, অ্যান্ড আমি আমার ক্যাম্পাস লাইফের যখন 1 মান্থ আমি অতিবাহিত করি, and কিছুদিন পরে আহ, আমি আমার ডিপার্টমেন্ট টেক্সটাইলে পড়ালেখা অ্যান্ড আমার স্টাডি লাইফ কন্টিনিউ করার পরে আমরা খুবই দুঃখিত, ভাইয়ার সম্ভবত নেটে প্রবলেম হচ্ছে। জি ভাইয়া, আপনি সরি আপু। এখন না, নো প্রবলেম ভাইয়া, আপনি শুরু করুন। জি, sure, জি। আমি যখন আমার ক্যাম্পাস লাইফ কন্টিনিউ করি, তো একটা সময় দেখতাম যে আমার ক্যাম্পাসে মোস্ট সিনিয়র ভাইয়েরা তারা অনেক সুন্দরভাবে কথা বলতো, তারা নিজেকে খুব সুন্দরভাবে ক্যাম্পাসে রিপ্রেজেন্ট করতো, বিভিন্ন ইভেন্টের তারা হোস্টিং করতো, এবং কি ইভেন্টের ফুল ম্যানেজমেন্ট এবং তাদের লিডারশিপ কোয়ালিটি দেখে আমি অনেক নিজেকে অনেক আমি মুগ্ধ হতাম যে ভাইয়াদের এত স্কিল এবং তাদের স্কিলফুল কোয়ালিটি, তাদের ক্যাম্পাস জার্নি টোটালি স্কিলফুল মনে হয়। এবং কি আমি তখন নিজের প্রতি আমার একটা রিয়েলাইজ তৈরি হয়েছে, আমরা যখন কলেজ লাইফ শেষ করে ইউনিভার্সিটিতে ভর্তি হই, তো অ্যাজ এ ফ্রেশার হিসেবে আমাদের অনেক গ্যাপ থাকে। আমরা সুন্দরভাবে গুছিয়ে কথা বলতে পারি না, আমরা নিজেকে রিপ্রেজেন্ট করতে পারি না। সো সেই জায়গা থেকেই মূলত আমি ক্লাবে যুক্ত হই, এমনকি আমি আমার ক্লাবের জার্নি শুরু করি। সো থ্যাংক ইউ। জি ভাইয়া, খুবই সুন্দর ছিল আপনার ভার্সিটি লাইফে জয়েন হয় নিজের নিয়ে। এন্ড ভাইয়া, এই যে এখন আমরা চলে যাব মুয়াজ ভাইয়ের কাছে। মুয়াজ ভাই, আপনার ক্লাবে যুক্ত হওয়াটা আসলে কোথা থেকে স্টার্ট হয়েছিল, আর এই পর্যন্ত আসার জার্নিটা কেমন ছিল? ধন্যবাদ ফাহিমা আপু আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। আসলে আমার ক্লাবের সাথে যুক্ত হওয়ার জার্নিটা ছিল কৌতূহল থেকে। ২০২২ সালের মাঝের দিকে আমি ক্যাম্পাসে এডমিশন করি। তো এডমিশন করার পর নতুন এনভায়রনমেন্ট, নতুন মানুষ, নতুন আইডিয়া,
ও শেখার সুযোগ ছিল, এই জিনিসগুলো আমাকে টানতো খুব। তো শিখার আগ্রহ থেকেই ক্লাবের সাথে যুক্ত হওয়া। আহ, তবে শুরুর দিকে একটু দ্বিধা ছিল যে আমি মানিয়ে নিতে পারবো কিনা, বা এই টাইপের একটা ফিলিংস ছিল। কিন্তু ধীরে ধীরে যখন মানুষগুলোর সাথে মিশলাম, এনভায়রনমেন্ট বুঝলাম, তখন এই দ্বিধাটা কেটে যায়। আর তাছাড়া হচ্ছে আমি শুরু থেকে ক্লাসের সিআর ছিলাম, তো বড় ভাইদের সাথে একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং ছিল। বড় ভাইদের সাথে বিভিন্ন সেমিনার, বিভিন্ন প্রোগ্রাম বা খেলাধুলায় কাজ করতাম। কিন্তু তখন আমি ক্লাবের একজন সাধারণ মেম্বার ছিলাম, কোনো পদ পদবিতে ছিলাম না। কিন্তু যখন 2024-25 সিজনে আমাকে অ্যাসিস্ট্যান্ট কালচারাল সেক্রেটারি হিসেবে কমিটি ঘোষণা করে, তখন নিজেকে কমিটিতে দেখে খুব ভালো লাগা কাজ করতেছিল। আমি সব সময় নিজের কাজকে প্রায়োরিটি দিছি, দায়িত্বের সাথে কাজ করছি। আলহামদুলিল্লাহ, এখন আমি অ্যাসিস্ট্যান্ট কালচারাল সেক্রেটারি থেকে এখন সিটি ইউনিভার্সিটি টেক্সটাইল ক্লাবের জেনারেল সেক্রেটারি হিসেবে আছি। আর এই পথ চলার সবচেয়ে ভালো লাগার বিষয়টা হচ্ছে নিজের গ্রোথ। আগের আমি আর এখনকার আমির মধ্যে অনেক পার্থক্য। আত্মবিশ্বাস বেড়েছে, ভাবনার জায়গা বড় হয়েছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে একটা বিলঙ্গিং অনুভূতি এসেছে। এই তো। আসলে আপনাদের এতদূর পর্যন্ত আসাটা আমাদের সবার জন্য অবশ্যই একটা অনুপ্রেরণা হয়ে থাকবে ইনশাল্লাহ। এবং আপনাদের দুইজনের ভার্সিটি লাইফে ক্লাবে যুক্ত হওয়ার এবং বিশেষ করে টেক্সটাইল ক্লাবে টেক্সটাইল ডিপার্টমেন্ট থেকে যুক্ত হওয়ার জার্নিটা খুবই অসাধারণ ছিল। ধন্যবাদ ভাইয়া দুজনকে। এখন আমরা যদি সিটি ইউনিভার্সিটি টেক্সটাইল ক্লাবের লক্ষ্য উদ্দেশ্য নিয়ে কিছু বলতে চাই, আমরা এখন মূল আলোচনায় চলে যেতে চাই আসলে। শান্ত ভাইয়া, আসলে টেক্সটাইল ক্লাবের জার্নিটা কিভাবে হলো? এর মূল লক্ষ্য কি ছিল? মানে সিটি ইউনিভার্সিটি টেক্সটাইল ক্লাবের জার্নিটা কিভাবে হয়েছিল? জি, থ্যাংক ইউ। সিটি ইউনিভার্সিটি টেক্সটাইল ক্লাবের জার্নিটা শুরু হয়েছে 2007 সালে কিছু সিনিয়র ভাইদের স্ট্রং আইডিয়া থেকে। আমরা দেখেছি একজন টেক্সটাইল স্টুডেন্ট থিওরিটিক্যাল পড়াশোনার পাশাপাশিও ইন্ডাস্ট্রি এক্সপোজার, প্র্যাকটিক্যাল নলেজ ও প্রপার গাইডলাইন সেভাবে পাচ্ছে না। সো এই গ্যাপ পূরণের লক্ষ্যে ক্লাবটির মেইন যাত্রা শুরু। ক্লাবের মূল লক্ষ্য হচ্ছে একটি লার্নিং ওরিয়েন্টেড প্ল্যাটফর্ম তৈরি করা, যেখানে তারা নিজেদেরকে রিপ্রেজেন্ট করতে পারবে, যেখানে তারা নিজেদের স্কিল ডেভেলপমেন্ট করতে পারবে, নিজের লিডারশিপ কোয়ালিটি বৃদ্ধি করতে পারবে। অ্যান্ড দ্বিতীয়ত সিনিয়র ও জুনিয়রদের মধ্যে ব্রিজ তৈরি করা, যেখানে খুব সহজেই একজন জুনিয়র মোস্ট সিনিয়র ভাইদের সাথে খুব সহজেই কানেক্ট থাকতে পারবে, একটা সুন্দর নেটওয়ার্কিং তৈরি করতে পারবে, নিজের কমিউনিকেশন স্কিলটাকে বৃদ্ধি করতে পারবে। নিজের যেহেতু অ্যাজ এ টেক্সটাইল স্টুডেন্ট হিসেবে আমাদের অনেক গ্যাপ থাকে। আমরা যখন আমরা থিওরিটিক্যাল নিয়ে শুধু পড়ে থাকি, আমাদের ইন্ডাস্ট্রির যে বেসিক ধারণা বা ইন্ডাস্ট্রিতে কি কি কাজ হয়, ইন্ডাস্ট্রির মেশিনারিজ এবং আমাদের অনেক গ্যাপ থাকে। তো সেই গ্যাপগুলোর জন্যই মেইনলি আমাদের আমি মনে করি পার্সোনালি যে টেক্সটাইল ক্লাব বা একটা ক্লাবের অনেক ইম্পর্টেন্টের জায়গা টেক্সটাইল স্টুডেন্টদের জন্য। সো এই যাত্রা থেকে আমাদের টেক্সটাইল ক্লাবের যাত্রাটা শুরু হয়েছে। থ্যাংক ইউ। খুবই চমৎকার বলেছেন। অর্থাৎ সিটি ইউনিভার্সিটি টেক্সটাইল ক্লাবের শিক্ষার্থীদের কণ্ঠস্বর হয়ে ওঠা এবং ক্যাম্পাসের প্রতিটি স্পন্দন সবার কাছে পৌঁছে দেওয়াই ছিল মূল উদ্দেশ্য। আমরা খুবই চমৎকৃত এই বিষয়টি নিয়ে যে আপনারা এতদূর পর্যন্ত এগিয়ে আসেন এবং পরবর্তী যারা আসবে তাদেরকে অনুপ্রেরণা দিবেন ইনশাল্লাহ। মুয়াজ ভাইয়া, সিটি ইউনিভার্সিটি টেক্সটাইল ক্লাবের জার্নিটা কিভাবে হলো? এর মূল লক্ষ্য কি ছিল? আপনার মতামত অনুযায়ী যদি কিছু বলতেন। সিটি ইউনিভার্সিটি টেক্সটাইল ক্লাবের জার্নিটা আমাদের হাত থেকে শুরু হয়নি। আসলে আমি শুরুতে একটা জিনিস ক্লিয়ার করতে চাই, সেটা হচ্ছে যে আমাদের সিটি ইউনিভার্সিটির বর্তমান পার্মানেন্ট ক্যাম্পাস হচ্ছে সাভারের বিরুলিয়ায়। তো এর আগে আমাদের ক্যাম্পাস ছিল পান্থপথে, এবং তার আগে আমাদের ফার্স্ট ক্যাম্পাস ছিল বনানীতে। তো আমাদের এই ক্লাবের যাত্রাটা শুরু হয় 2007 সালে কামাল আতাতুর্ক এভিনিউ ব্লুয়েশন টাওয়ারে তৎকালীন যে
উপস্থিত ছিল আমাদের বড় ভাইরা, তাদের হাত ধরেই এই যাত্রাটা শুরু হয়। তখন ক্লাবকে নেতৃত্ব দেয় সুমন গাজী ভাই, আরিফুজ্জামান স্যার, আরিফুর রহমান সিদ্দিকী ভাই, ওয়াহিদুল আলম ভাই সহ আরো অনেকে। তবে আমাদের সিটি ইউনিভার্সিটি টেক্সটাইল ক্লাবের ফাউন্ডিং প্রেসিডেন্ট ছিলেন সুমন গাজী ভাই। আর ক্লাবের মূল লক্ষ্য বলতে গেলে একাডেমিক জ্ঞানের পাশাপাশি প্র্যাকটিক্যাল ও ইন্ডাস্ট্রি ভিত্তিক ধারণা, ফ্যাক্টরি ভিজিট, সেমিনার ও ওয়ার্কশপের মাধ্যমে বাস্তব টেক্সটাইল জগতের সাথে পরিচয় করানো, ক্লাবের মাধ্যমে লিডারশিপ, কমিউনিকেশন স্কিল, টিম ওয়ার্ক ডেভেলপ করা, এছাড়াও খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও সামাজিক কার্যক্রমের মাধ্যমে বন্ধন তৈরি করা ক্লাবের মূল লক্ষ্য। ধন্যবাদ মুয়াজ ভাইয়া, ধন্যবাদ শান্ত ভাইয়া, আপনাদের দুইজনকে অসংখ্য ধন্যবাদ এই বিষয়ে কথা বলার জন্য। ব্র্যান্ডিং সংক্রান্ত আলোচনার জন্য ব্র্যান্ডিং হেডের কাছে আমার বিশেষ প্রশ্ন থাকবে। গত 14-15 জানুয়ারি 2026 ন্যাশনাল ক্যারিয়ার ফেস্টে সিটি ইউনিভার্সিটি টেক্সটাইল ক্লাবের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। 100-টিরও বেশি প্রতিষ্ঠানের সামনে আপনাদের শিক্ষার্থীদের ব্র্যান্ড ভ্যালু তুলে ধরার জন্য আপনারা যে উদ্যোগ নিয়েছেন তার পরবর্তী ধাপ কি? এবং শান্ত ভাইয়া, আপনার কাছে একটু প্রশ্ন থাকবে যে 14-15 জানুয়ারি যে ন্যাশনাল ক্যারিয়ার ফেস্টি হলো, এখানে আপনাদের কতটুকু পরিশ্রম, কতটুকু স্টুডেন্টদের কোলাবোরেশন ছিল, এটা দিয়ে যদি শুরু করতেন। ওকে, থ্যাংক ইউ আপু। গত 14 এবং 15 জানুয়ারি 2026-এর যে ন্যাশনাল ক্যারিয়ার ফেস্টে সেখানে আমরা সিটি ইউনিভার্সিটি টেক্সটাইল ক্লাব অ্যাজ এ ক্লাব পার্টনার হিসেবে যুক্ত হই। অ্যান্ড সেখানে অংশগ্রহণ শুধুমাত্র একটা ইভেন্ট অংশগ্রহণ করা শুধু এমন পারপাস ছিল না, বরং একটি গুরুত্বপূর্ণ অংশগ্রহণ আমাদের ছিল। 100-টিরও বেশি প্রতিষ্ঠানকে সামনে আমাদের শিক্ষার্থীরা ব্র্যান্ড ভ্যালু তুলে ধরার যে উদ্যোগ আমরা নিয়েছিলাম সেটার একটা ইতিবাচক প্রতিফলন আমরা দেখিয়েছি। তো তারই দমে আমরা সামনে আমাদের প্ল্যান যে আমাদের সামনে টেক্সটাইল যে যত বেটার ইন্ডাস্ট্রি এবং টেক্সটাইল যত প্ল্যাটফর্ম আছে যেখানে অ্যাজ এ টেক্সটাইল স্টুডেন্ট সেখান থেকে নিজের স্কিলকে ডেভেলপ করতে পারবে, নিজেকে অ্যাজ এ টেক্সটাইল ইঞ্জিনিয়ার হিসেবে তার প্রফেশনালিজমে যতটুকু ইমপ্রুভ করতে হয় সেভাবে নিজেকে তুলে ধরতে পারবে বা সেভাবে নিজেকে ইমপ্রুভ করতে পারবে, সেই দিকগুলোকে সামনে বিবেচনা করে আমাদের প্ল্যান যে আমরা তাদের সাথে স্ট্রং একটা কোলাবোরেশন তৈরি করব। এবং আমাদের নেক্সট প্ল্যান আছে যে আমরা আমাদের আমাদের ইন্ডাস্ট্রিয়াল পার্সনদেরকে রেখে আমরা বিভিন্ন সেশন করব, এবং কি আমরা সেম বিউটি ন্যাশনাল ক্যারিয়ার যে ফেস্টটা হয়েছিল সেম ভাবে আমরাও আমাদের ক্যাম্পাসে করার প্ল্যান রেখেছি। যেহেতু আমাদের সেখানে আমাদের সিটি ইউনিভার্সিটি থেকে অনেক পার্টিসিপেট ছিল, সেই সময়টাতে আমাদের ক্যাম্পাস অফ ছিল, তবুও তাদের আগ্রহ দেখে সত্যি আমি নিজেও মুগ্ধ ছিলাম। আমরা কিছুদিন আগে সিটি ইউনিভার্সিটি টেক্সটাইল ক্লাব টেক্সটাইল টুডে এর টেক্সটাইল ট্যালেন্ট হ্যান্ড সিজন 10 এর সাথে আমরা এমওইউ চুক্তি স্বাক্ষর করেছি, যেখানে আমাদের যারা টেক্সটাইল স্টুডেন্ট আছে সারা বাংলাদেশের যতগুলা টেক্সটাইল ইউনিভার্সিটি অ্যান্ড কলেজ আছে সেখানে সকলেই পার্টিসিপেট করতে পারছে, অলিম্পিয়াডে নিজেকে রিপ্রেজেন্ট করতে পারতেছে, নিজের ট্যালেন্ট এবং নিজের ট্যালেন্টকে কাজে লাগাতে পারতেছে, নিজেকে রিপ্রেজেন্ট করতে পারতেছে। তো সেই জায়গা থেকে আমাদের মেইন সামনে টার্গেট আমরা স্ট্রংলি কোলাবোরেশন রাখবো। থ্যাংক ইউ। ধন্যবাদ শান্ত ভাইয়া। মানে এই উদ্যোগ নিয়ে আমরা শিক্ষার্থীর সাথে আশাবাদী আপনারা আসলে শুধু সিটি ইউনিভার্সিটি টেক্সটাইল ক্লাবের যারা স্টুডেন্ট তাদের জন্যই নয়, পুরো বাংলাদেশের টেক্সটাইল যারা ফিল্ডে আছে তাদের জন্য একটি সুন্দর পরবর্তী পদক্ষেপ নেবেন বলে আমরা আশা করছি ইনশাআল্লাহ।
আম, এবার আমরা মুয়াজ ভাইয়ের কাছে চলে যাব। জেনারেল সেক্রেটারি হিসেবে আপনার কাঁধে ক্লাবের মূল পরিচালনার দায়িত্ব। বর্তমান শিক্ষার্থীদের স্কিল ডেভেলপমেন্ট এবং ইন্টার্নশিপ নিশ্চিত করতে এক্সিকিউটিভ কমিটির মূল ফোকাস এখন কোন দিকে আসলে? মুয়াজ ভাইয়া। আহ ক্লাবের সাথে সম্পৃক্তদের সফট স্কিল এবং টেকনিক্যাল স্কিল ডেভেলপমেন্টের বিষয়টি ক্লাব গুরুত্ব সহকারে দেখে। তো শিক্ষার্থীদের স্কিল ডেভেলপমেন্ট করতে ক্লাবের পক্ষ থেকে প্রতি সেমিস্টারে ইন্ডাস্ট্রি ভিজিটের ব্যবস্থা করা হয়। এতে করে একাডেমিক স্কিলের পাশাপাশি ইন্ডাস্ট্রির এনভায়রনমেন্ট সম্পর্কে জানা যায়, বোঝা যায়, প্র্যাকটিক্যাল নলেজ গ্যাদার করতে পারে, টেক্সটাইলের বিভিন্ন মেশিনারি সম্পর্কে জানতে পারে, জ্ঞান অর্জন করতে পারে। এছাড়াও হচ্ছে টেক্সটাইল রিলেটেড বিভিন্ন এক্সপোতে আমরা ক্লাবের পক্ষ থেকে শিক্ষার্থীদেরকে নিয়ে যাওয়া হয়। তাছাড়াও প্রতি সেমিস্টারে আমরা 2 থেকে 3টা করে সেমিনারের আয়োজন করে থাকি। ক্লাবের পক্ষ থেকে পাবলিক স্পিকিং, প্রেজেন্টেশন সহ বিভিন্ন শর্ট কোর্সেরও আয়োজন করে থাকি আমরা। রিসেন্টলি আমরা রিসেন্টলি আমরা শিক্ষার্থীদের টেকনিক্যাল স্কিল লার্নিং প্রোগ্রামের একটা লার্নিং টেকনিক্যাল স্কিল লার্নিং প্রোগ্রাম শুরু করছি, যেখানে ক্লাবের মাধ্যমে অনলাইনে মাইক্রোসফট এক্সেল, মাইক্রোসফট ওয়ার্ড, পাওয়ার পয়েন্টের কাজ শেখানো হয়। আর বর্তমান সময়ে কর্পোরেট লাইফে এক্সেল ওয়ার্ডের কাজটা খুবই গুরুত্বপূর্ণ। এই জন্য আমরা ক্লাবের পক্ষ থেকে এই জিনিসটা উদ্যোগ নিয়েছি আর কি। এছাড়াও আরেকটা গুড নিউজ হচ্ছে যে আমরা খুব শীঘ্রই আমাদের বড় ভাই অ্যালামনাই বড় ভাইদেরকে নিয়ে মেন্টরশিপ ইভ্যালুয়েশন শুরু করতেছি। আর ইন্টার্নশিপের বিষয়ে কথা বলতে গেলে আমাদের ক্লাব থেকে প্রতি সেমিস্টারেই অনেক স্টুডেন্টকে ইন্টার্নশিপ দিয়ে থাকি। আমাদের ক্লাব বিভিন্ন অর্গানাইজেশন এবং বড় বড় ফ্যাক্টরির সাথে এমইউ সাইন করতেছে, যার ফলে স্টুডেন্টদের ইন্টার্নশিপ নিয়ে চিন্তা করতে হয় না, তারা ইন্টার্নশিপ পেয়ে যায়। এছাড়াও হচ্ছে যে আমাদের ডিপার্টমেন্টের অ্যালামনাই যে বড় ভাইরা আছে তারা অনেক হেল্পফুল। তারাও আমাদের ইন্টার্নশিপের ব্যাপারে অনেকটা সাপোর্ট করে, তারা আমাদেরকে ইন্টার্নশিপ ব্যবস্থা করতে অনেক সাহায্য করে। জি মুয়াজ ভাই, আপনার কথা সম্ভবত আটকে গেছে। যে এখন শুনতে পারতেছেন? জি ভাইয়া, ক্লিয়ার। আপনার সম্পূর্ণ কথা শেষ হয়েছিল। এখন আসলে কমিটির মূল ফোকাস কোন দিকে? আমরা এটার এই কোশ্চেনটার উত্তর যদি জানতে চাই, যে শিক্ষার্থীদের নিয়ে ফোকাসটা আসলে কোন দিকে রাখতে চাচ্ছেন আপনারা? মানে বুঝতে পারে নাই, শিক্ষার্থীদের নিয়ে মূল ফোকাস বলতে মানে কমিটির স্কিল এখন ডেভেলপমেন্ট নাকি? না, আপনার প্রশ্নটা এমন ছিল যে স্কিল ডেভেলপমেন্ট এবং ইন্টার্নশিপ নিশ্চিত করতে আমাদের যে কমিটি আছে তাদের ফোকাস কোন দিকে। তো আপনি জি ভাইয়া। আমি আমার হ্যাঁ, আমি উত্তর দিয়েছি। তো হয়তো নেট সমস্যার কারণে আপনি বুঝতে পারেন নাই। তো আমি কি আবার শুরু থেকে উত্তরটা দেব নাকি ইন্টার্নশিপের যে বিষয়টা আছে ওইটা উত্তর দেব? না ভাই, শুধু ইন্টার্নশিপের জিনিসটা একটু রিপিট করলে ভালো হয়। আচ্ছা, ইন্টার্নশিপের বিষয়টা হচ্ছে যে আমাদের ক্লাব থেকে আমরা প্রতি সেমিস্টারেই স্টুডেন্টদেরকে ইন্টার্নশিপ দিয়ে থাকি। আমাদের সিটি ইউনিভার্সিটি টেক্সটাইল ক্লাব বিভিন্ন অর্গানাইজেশন, বিভিন্ন বড় বড় যে ফ্যাক্টরি গুলো আছে এদের সাথে এমওইউ সাইন করতেছি। আগে থেকেও অনেক অর্গানাইজেশন বা ফ্যাক্টরির সাথে এমওইউ সাইন করা আছে। এতে করে আমরা স্টুডেন্টদের ইন্টার্নশিপ নিশ্চিত করতে পারি। আর আমাদের অ্যালামনাই বড় ভাইরাও অনেক হেল্পফুল, তারা আমাদেরকে ইন্টার্নশিপ পেতে সাহায্য করে। ধন্যবাদ ভাইয়া। আর আপনাদের অ্যালুমনাইদের সাথে যে কোলাবোরেশনটা আপনারা করে দিচ্ছেন শিক্ষার্থীদের মাঝে, এটা আসলেই খুবই আহ, একটা হেল্পের জায়গা, যেটা আসলে আমরা অন্যান্য যারা ভার্সিটিতে বা কলেজে আছি, ওটা আসলে
পাইনি, আপনারা স্টুডেন্টদের জন্য আসলে একটা ভালো একটা দিক তৈরি করে দিচ্ছেন, আসলে আপনাদেরকে অনেক ধন্যবাদ। এবার আমরা যদি ভবিষ্যৎ লক্ষ্যের দিকে নিয়ে কথা বলি, আমরা জানি 2026 সালে টেক্সটাইল সেক্টর এখন সাস্টেনেবিলিটি এবং অটোমেশনের দিকে ঝুঁকছে। আপনাদের ক্লাবে আগামী ইভেন্টগুলোতে কি এই আধুনিক প্রযুক্তি বা গ্রিন টেক্সটাইল নিয়ে কোনো বিশেষ ওয়ার্কশপ রাখার পরিকল্পনা আছে? শান্ত ভাইয়ের কাছ থেকে প্রথম জানতে চাইবো। তাহলে টেক্সটাইল সেক্টরে যেভাবে সাস্টেনেবিলিটি এবং অটোমেশনের দিকে এগোচ্ছে, সিটি ইউনিভার্সিটি টেক্সটাইল ক্লাব বিষয়টিকে খুব গুরুত্ব সহকারে দেখছে। একাডেমিক আমাদের লক্ষ্য সবসময় ছিল শিক্ষার্থীদের ভবিষ্যতের জন্য প্রস্তুত করা। এই কারণেই আমাদের আগামী ইভেন্ট ও কার্যক্রমগুলোর মধ্যে আমরা যখন কোনো ইভেন্ট অথবা আমাদের এই কার্যক্রমগুলোতে আমরা ওয়ার্কশপের জন্য আমরা প্রস্তুত থাকব, তখন আমরা সাস্টেনেবিলিটি এবং অটোমেশনকেই সামনে রাখবো, এবং কি আমরা যে সমস্ত ওয়ার্কশপ করব সেখানে সাস্টেনেবল টেক্সটাইল, ইকো ফ্রেন্ডলি প্রোডাকশন, অটোমেটিক এবং অটোমেটিক এবং স্মার্ট ম্যানুফ্যাকচারিং এর প্রাথমিক ও ব্যবহারিক ধারণা তুলে ধরা হবে ইনশাল্লাহ। আমরা বিশ্বাস করি এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীকে জ্ঞান বৃদ্ধির পাশাপাশি তাদেরকে ভবিষ্যৎ টেক্সটাইল ইন্ডাস্ট্রির সাথে আরো ভালোভাবে সংযুক্ত করবে। থ্যাংক ইউ। জি ভাই, আপনাদের হাত ধরে আপনাদের এই ডিপার্টমেন্ট এবং ক্লাব আরো সামনে এগিয়ে যাবে এই প্রত্যাশাই করি। ক্লাবিং করতে একাডেমিক প্রেসারের সাথে ব্যালেন্স করা কঠিন নয় কি? আপনাদের মতামত কি আসলে এই বিষয়ে? মুয়াজ ভাইয়ের কাছ থেকে এই প্রশ্নের উত্তর জানতে চাইবো। জি, ক্লাবিং করলে একাডেমিক প্রেসারের সাথে ব্যালেন্স করা অসম্ভব না। আমরা স্টুডেন্ট, আমাদের ফার্স্ট প্রায়োরিটি অবশ্যই পড়াশোনা করা। আগে আমাদের প্রায়োরিটি পড়াশোনার দিকে ফোকাস করতে হবে। আমাদের আমরা যেহেতু স্টুডেন্ট, আমাদের প্রতিদিন এই ইউনিভার্সিটিতে ক্লাস থাকে, বিভিন্ন কুইজ থাকে, অ্যাসাইনমেন্ট, ল্যাব রিপোর্ট, প্রেজেন্টেশন, ভাইবা ইত্যাদি অনেক কিছুই থাকে। তো এর পাশাপাশি আমরা যখন ক্লাবিং করি, ক্লাবিং করলে ক্লাবের মিটিং থাকে বা বিভিন্ন ক্লাবের দায়িত্ব থাকে, তো তখন দুইটা ব্যালেন্স করা কঠিন মনে হতে পারে। কিন্তু আমরা যদি সঠিকভাবে করি তাহলে এটা অনেক ইজিলি হবে। আমরা যদি পড়াশোনার সময় পড়াশোনাটা ঠিকভাবে করি এবং পড়াশোনার বাইরে যে আমরা ফ্রি টাইমটা থাকি ওই সময়টা যদি আমরা ক্লাবিং করি বা ক্লাবের পিছে সময়টা দেই, তাহলে আমরা বিভিন্ন ধরনের স্কিল ডেভেলপমেন্ট করতে পারবো। আর আমরা এটা সঠিকভাবে করতে পারলে আমরা টাইম ম্যানেজমেন্ট শিখতে পারবো, সময়ের মূল্য বুঝতে পারবো, এবং মেন্টাল রিফ্রেশমেন্টের একটা বিষয় আছে। আর অনেক সময় দেখা যায় যে একাডেমিক পারফরমেন্স ভালো এর ক্ষেত্রে আমরা যখন পড়াশোনার পাশাপাশি ক্লাবিং করব, অনেক ক্ষেত্রে দেখা যায় যে একাডেমিক পারফরমেন্সও ভালো হয়। তাই আমি মনে করি যে ক্লাবিং করলে একাডেমিক প্রেসার ব্যালেন্স করা অসম্ভব নয়। নিজের স্কিল ডেভেলপ, পড়াশোনার পাশাপাশি নিজের স্কিল ডেভেলপমেন্ট করতে ক্লাবিং করা আহ, গুরুত্বপূর্ণ। জি ভাইয়া, ধন্যবাদ। একজন স্টুডেন্টের আসলে স্কিল ডেভেলপমেন্ট আসলে সফট হোক বা হার্ড স্কিল হোক, যে কোনো ক্লাবিং হোক, আর তার ডিপার্টমেন্টের ক্লাব যদি হয় তাহলে তো আরো ভালো। এবং একাডেমিক প্রেশারের সাথে যদি সে ব্যালেন্স করতে পারে তাহলে তার পরবর্তী পথ চলাও সহজ হবে ইনশাল্লাহ। আচ্ছা, একজন নতুন মেম্বার ক্লাবে যোগ দিলে কি ধরনের স্কিল ডেভেলপ করতে পারে আপনাদের এই ক্লাব থেকে আসলে? এটার উত্তর আমরা মুয়াজ ভাইয়ের কাছ থেকে জানতে চাইবো। এটা কি সফট স্কিল বা হার্ড স্কিল, মানে স্কিল গুলো আসলে কিরকম হয় বা হতে পারে? আচ্ছা, আহ, একজন নতুন মেম্বার, লাইক আমরা সবসময় দেখতে পারি যে নতুন মেম্বাররা জুনিয়রই হয়, ফ্রেশার এরাই নতুন মেম্বার হয়। তো একজন নতুন সদস্য সে যখন ইউনিভার্সিটিতে আসে, আহ, সে ডিপ্লোমা বা ইন্টার করে যখন আসে, হয়তো আগে থেকে খুব একটা ক্লাবিং এর সাথে সম্পৃক্ত থাকে না। আমরা এটা আগে থেকে মানে হাতে গোনা খুব কম সংখ্যক লোকই যে আগে থেকে ক্লাবিং এর সাথে সম্পৃক্ত থাকে। তো একজন নতুন সদস্য যখন ক্লাবের সাথে যুক্ত হয়,
ক্লাবের সাথে যুক্ত হওয়ার পর স্কিল ডেভেলপমেন্ট শুরু হয় ধীরে ধীরে। ক্লাবের সাথে যুক্ত হলে প্রথম দিনে কিন্তু স্কিল ডেভেলপমেন্ট হয় না, সব ধরনের দক্ষতা আসে না। তো ধাপে ধাপে পার্টিসিপেশন, বিভিন্ন কাজে পার্টিসিপেশন করতে হবে, ওয়ার্কশপ, মেন্টরশিপ, দক্ষতা বাড়বে। আর ক্লাবের কার্যক্রমে অংশগ্রহণ করলে একাডেমিক জ্ঞানের বাইরেও নিজের ডিপার্টমেন্ট সম্পর্কে এবং বাস্তব অভিজ্ঞতাও পাওয়া যায়, এনভায়রনমেন্ট সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা পাওয়া যায়, লাইক টিম ওয়ার্ক, কমিউনিকেশন, লিডারশিপ, একটু আগে যেমন বললাম যে টাইম ম্যানেজমেন্ট। তো এই বিষয়গুলো সম্পর্কে সচেতন হওয়া যায়। আর আমাদের সিটি ইউনিভার্সিটির টেক্সটাইল ক্লাব বা আমাদের টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যালামনাই অ্যাসোসিয়েশন টেকো, এটা অনেক বড় একটা প্ল্যাটফর্ম টেক্সটাইলের জন্য আমাদের ডিপার্টমেন্টের। তো আমাদের অ্যালামনাই যে ভাইরা আছে বা ইন্ডাস্ট্রি এক্সপার্ট আছে, তাদের সাথে যোগাযোগের মাধ্যম কিন্তু একটা ক্লাবিং। তো এর মাধ্যমে নিজের কেরিয়ার ডেভেলপ করা যায়, পার্সোনাল ডেভেলপমেন্টের সুযোগ থাকে। এছাড়াও নিজের প্রতি কনফিডেন্স বাড়ে। যখন আপনি ক্লাবে নতুন জয়েন হবেন, আপনার উপর ওইরকম কোনো দায়িত্ব থাকবে না, আপনি শিখবেন, আপনি সিনিয়রদের সাথে থাকবেন, শিখবেন, অনেক কিছু দেখবেন। তখন আপনার কাছে ছোট ছোট দায়িত্ব থাকবে, কিন্তু যখন আপনি ডে বাই ডে যাবে, তখন কিন্তু আপনার উপর একটা গুরু দায়িত্ব আসবে। তো এই ক্ষেত্রে নিজের প্রতি কনফিডেন্স, আগে যেরকম কনফিডেন্সটা ছিল, আহ, কিন্তু পরবর্তীতে দেখা যায় কনফিডেন্সটা গ্রো করে, কনফিডেন্সটা বাড়ে। তো এক্ষেত্রে দেখা যায় ছোট ছোট দায়িত্ব থেকে শুরু করে বড় বড় প্রজেক্টে অংশ অংশ নিলে নিজের প্রতি আত্মবিশ্বাস বাড়ে। আর আমাদের ক্লাবের সাথে যুক্ত হলে সফট স্কিল বা টেকনিক্যাল স্কিলের বিষয় তো হয়তো আগেও বলছি, তারপর বলতেছি যে হচ্ছে আমরা নতুন করে স্কিল স্কিল লার্নিং এর উপর একটা প্রোগ্রাম শুরু করছি, যেখানে আমরা ক্লাবের সদস্যদেরকে এমএস ওয়ার্ড, এক্সেল বা পাওয়ার পয়েন্টের উপর আমরা একটা সেশন করতেছি। তাছাড়া হচ্ছে আমরা খুব শীঘ্রই আমাদের অ্যালামনাই ভাইদেরকে নিয়ে মেন্টরশিপ একটা প্রোগ্রাম চালু করতেছি। তো ক্লাবিং এ জয়েন করা, একটা স্টুডেন্টের জন্য ক্লাবিং করা, এটা নিজের স্কিল ডেভেলপমেন্টের জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ। জি ভাইয়া, when it comes to your confidence to grow up or your skill development, অলওয়েজ একটা ক্লাবই মানে সবসময় সাহায্য করে কিভাবে সামনে এগিয়ে নিয়ে যেতে। প্রতিটি কাজের পেছনেই কিছু চ্যালেঞ্জ থাকে। আপনাদের কাজের ক্ষেত্রে প্রধান চ্যালেঞ্জগুলো কি কি ছিল বলে মনে করেন? বিশেষ করে একটি স্টুডেন্ট অর্গানাইজেশন হিসেবে কাজ করতে গিয়ে কি ধরনের বাধার সম্মুখীন হয়েছেন? শামসুজ্জোহা শান্ত ভাই, আপনার কাছ থেকে জানতে চাইবো। জি শিওর। একটি স্টুডেন্ট অর্গানাইজেশন হিসেবে কাজ করতে গিয়ে স্বাভাবিকভাবে কিছু চ্যালেঞ্জ এবং বাধার সম্মুখীন হতে হয়। এটা মেইনলি যারা ক্লাবে একটা লং জার্নি কন্টিনিউ করছে, অথবা যারা বিভিন্ন সেমিনার এবং ইভেন্ট নামানো হয়েছে ক্যাম্পাসে এন্ড পরিচালনার দায়িত্বে ছিল, তো তারা অফকোর্স এটা সম্পর্কে আরো বেশি আমার থেকেও বেটার বলতে পারবে। তো অ্যাজ এ ক্ষুদ্র মানুষ হিসেবে আমিও জাস্ট আমি সংক্ষিপ্তভাবে একটু শেষ করব। প্রথমত সময় ও রিসোর্স ম্যানেজমেন্ট। এটা একটা বড় চ্যালেঞ্জ মনে করি অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে। আমরা যখন ক্লাবিং করি, সো আমাদের একাডেমিকের পাশাপাশি ক্লাবিং করতে গেলে অফকোর্স আমাদের এখানে একটা সময়ের ব্যাপার থাকে। আহ, পড়াশোনার পাশাপাশি সংগঠনের কাজ তবুও আমাদের পরিচালনা করতে হয়, কিন্তু আমাদের মেইন যে একটা টাইম, সো এই টাইম ম্যানেজটাও করা অনেকটা টাফ হয়ে যায়। তো এই জায়গা থেকেও আমাদের আমি মনে করি অনেকের সমস্যার জনিত কারণে অনেকে সেভাবে কন্টিনিউ করতে পারে না। অ্যান্ড দ্বিতীয়ত ফান্ডিং ও লজিস্টিক সাপোর্ট। ফান্ডিং ও লজিস্টিক অনেক সময় সীমিত থাকে, যা বড় আয়োজনকে কঠিন করে তোলে। আমি দেখেছি আমাদের কিছুদিন আগে আমাদের টেকু রিউনিয়ন প্রোগ্রাম হয়েছে। সো সেই প্রোগ্রামের কাজ করতে গিয়ে আমি অনেক সমস্যার সম্মুখীন হয়েছি, অ্যান্ড আমি খুব কাছ থেকে দেখছি ফান্ডিং এন্ড লজিস্টিকের যে ব্যাপারটা। তো দেখা যায় যে আমি কিছুদিন আগে একটি সেমিনার করি মার্চেন্ডাইজিং ব্রাদারহুড থেকে, এটা হচ্ছে ক্যাম্পাস টু কর্পোরেট। সো সেই জায়গা থেকে দেখছি যে একটা সেমিনার করতে গেলে
ফান্ডিং এন্ড লজিস্টিকটা অনেক ইম্পর্টেন্ট। এটা সাপোর্টটা আসলে এই সাপোর্টটা খুবই ইম্পর্টেন্ট। এই সাপোর্টটা যদি আমরা আহ, তখন পাওয়া যায়, লাইক যে বড় একটা ইভেন্ট পরিচালনা করতে যাচ্ছি অথবা একটা বড় ইভেন্ট করার পরিকল্পনা করছি, তো সেই জায়গায় ফান্ডিং ও লজিস্টিকটা অনেক ইম্পর্টেন্ট। এন্ড থার্ড স্টেপ কমিউনিকেশন এন্ড কোঅর্ডিনেশন। বিশেষ করে বিভিন্ন ধরনের শিক্ষার্থী, লাইক এজ এ ব্যাচমেট এন্ড সিনিয়র জুনিয়র এভরিওয়ান, সবার সাথে কোলাবোরেশন করা এন্ড সেভাবে একটা ইভেন্ট এজ এ ক্লাবের যে কোনো কাজ, তো সবার সাথে সমন্বয় করতে গেলে সবার মাইন্ড সেট আপ এক থাকে না। তো সেই জায়গায় আসলে নিজেকে হাম্বলি রেখে নিজেকে সেই জায়গায় ধৈর্য রেখে কাজ করে যাওয়াটাও একটা চ্যালেঞ্জ। এছাড়াও বিভিন্ন ইন্ডাস্ট্রিতে রিলেটেড, লাইক আমরা যখন কোনো ইন্ডাস্ট্রিয়াল পার্সনদের সাথে কাজ করতে যাই, তো সেখানে ক্রেডিবিলিটি ও ট্রাস্ট তৈরি করাটাও একটা বড় চ্যালেঞ্জ বলে আমি মনে করি। থ্যাংক জি ভাইয়া, অবশ্যই অলওয়েজ রিসোর্স আর স্টেবিলিটি অলওয়েজ একটা ক্লাবিং করার ক্ষেত্রে অথবা একটা অনুষ্ঠান আয়োজন করার ক্ষেত্রে খুবই প্রেফারেবল, এটাকে সামনে রাখতে হয়, এটা আমরাও দেখি অলওয়েজ। অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনার এই জার্নিটা শেয়ার করার জন্য। এবার একটু ভবিষ্যতের কথায় আসি। আগামী 5 বছরে সিটি ইউনিভার্সিটি টেক্সটাইল ক্লাবকে আপনারা কোথায় দেখতে চান? নতুন কোনো পরিকল্পনা আছে কি? প্রথমে চলে যাব শান্ত ভাইয়ের কাছে। আবার শান্ত ভাইয়া, প্লিজ আপনি যদি কিছু জি, বলতেন। থ্যাংক ইউ। জি, জি, sure. আগামী 5 বছরে আমরা সিটি ইউনিভার্সিটি টেক্সটাইল ক্লাবকে শুধু একটি ক্যাম্পাস ভিত্তিক সংগঠন নয়, বরং আম, বরং টেক্সটাইল শিক্ষার্থীদের জন্য একটি ট্রাস্টেড অ্যান্ড স্ট্রং প্রফেশনাল ডেভেলপমেন্ট প্ল্যাটফর্ম হিসেবে দেখতে চাই। অ্যান্ড নতুন পরিকল্পনা বলতে যদি বলি, আমরা সামনে প্ল্যান রাখছি যে আমরা প্রতিনিয়ত স্ট্রাকচার মেন্টরশিপ প্রোগ্রাম এনহ্যান্স করব, যেখানে বিভিন্ন ইন্ডাস্ট্রির কর্পোরেট পার্সনরা এবং আমাদের মোস্ট অ্যালামনাই সিনিয়র ভাইয়েরা যারা এখন কর্পোরেটে খুব ভালো ভালো কাজ করতেছে, খুব ভালো ভালো পর্যায়ে আছে, অফকোর্স তাদের গাইডলাইন আমাদের অনেক হেল্প করবে। আমার জুনিয়র, আমার ব্যাচমেট সবার একটা সে জায়গা থেকে সেই সেমিনারে আমরা যদি অ্যাটেন্ড করি, অফকোর্স আমরা অনেক সাপোর্টিভ হব, আমরা অফকোর্স নিজেকে অনেক ইমপ্রুভ করতে পারবো। দ্বিতীয়ত বিভিন্ন টেক্সটাইল ইন্ডাস্ট্রি এবং টেক্সটাইল অর্গানাইজেশনের সাথে আমরা লং টার্ম কোলাবোরেশন করতে চাই। আমরা সেরকম প্ল্যান রাখছি, যেখানে তারা থিওরিটিক্যাল পড়াশোনার পাশাপাশি ইন্ডাস্ট্রি রিলেটেড নলেজ গেদার করতে পারবে অ্যান্ড ইন্ডাস্ট্রি সম্পর্কে ওভারঅল ধারণা তারা আহ, বৃদ্ধি করতে পারবে। তারা প্রতিনিয়ত নিজের নেটওয়ার্কিং করতে পারবে এবং নিজেকে ব্র্যান্ডিং করতে পারবে। আমরা যারা টেক্সটাইলে পড়ি, আমাদের আহ, আমি মনে করি পার্সোনালি যে আমাদের নেটওয়ার্কিং এবং নিজেকে ব্র্যান্ডিং করা, এটা অনেক কাজে লাগে। হ্যাঁ, নেটওয়ার্কিংটা যে টেক্সটাইল স্টুডেন্টের জন্য অনেক গুরুত্বপূর্ণ। আহ, কখন নেটওয়ার্কিংটা এমন একটা পর্যায়ে আসলে আমরা দেখি যে ম্যাক্সিমাম হয়, আমি আমি আমার ক্যাম্পাস জার্নিতে দেখছি যে ক্লাবিং ফার্স্ট অফ অল সবাই সেভাবে করতে চায় না, বাট যখন শেষ সেমিস্টারে চলে যায়, আমি দেখেছি অনেককে যে ভার্সিটি লাইফের শেষ পর্যায়ে চলে যায়, তখন তারা রিলেট করতে পারে যে আসলে আমাদের কাছে ক্লাবটা কতটা গুরুত্বপূর্ণ। যখন একটা ইন্টার্নশিপ ম্যানেজ করতে পারে না, যখন তারা তাদের নিজেদের সিভিতে কোনো কিছু অ্যাড করতে পারে না, লাইক এজ এ এক্সট্রা কারিকুলাম, তো সেই জায়গাটায় তারা রিলেট করতে পারে যে আসলে টেক্সটাইল ক্লাবের সাথে যুক্ত থেকে নিজেকে ডেভেলপ করাটা কতটা ইম্পর্টেন্ট ছিল। অ্যান্ড আমাদের সামনে প্ল্যান আছে আমরা ন্যাশনাল ক্যারিয়ার ফেস্ট করার, এবং কি আমরা আমরা প্রতিনিয়ত প্রতি সেমিস্টারে বিভিন্ন সেমিনার রাখার আর কি। সো থ্যাংক ইউ। খুবই ইফেক্টিভ পরিকল্পনা। আমরা চাই আপনারা আরো বড় পরিসরে কাজ করুন। আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য সিটি ইউনিভার্সিটি টেক্সটাইল ক্লাবের পুরো টিমকে এবং বিশেষ করে শান্ত ভাই ও মুয়াজ ভাইকে আরো একবার অসংখ্য ধন্যবাদ। আপনাদের সাথে কথা বলে আমরা অনেক কিছু জানতে পারলাম। আপনাকেও ধন্যবাদ। মোস্ট ওয়েলকাম আপু। আসসালামু আলাইকুম।
জি ভাইয়া, আজকের এপিসোডে সিটি টেক্সটাইল আজকের এপিসোডে সিটি ইউনিভার্সিটি টেক্সটাইল ক্লাবের ভেতরের গল্প, স্ট্রাগলস, অ্যাচিভমেন্টস সবই খুব সুন্দরভাবে উঠে এসেছে। দর্শক, আজকের পর্বটি এখানে শেষ হচ্ছে। আশা করি আমাদের আজকের আলোচনা আপনাদের ভালো লেগেছে এবং সিটি ইউনিভার্সিটি টেক্সটাইল ক্লাব সম্পর্কে একটি পরিষ্কার ধারণা পেয়েছেন। টেক্সটাইল টাইমস প্রেজেন্টস দ্য লিডারশিপ আওয়ার ক্যাম্পাস এডিশনের পরবর্তী পর্বে নতুন কোনো নেতৃত্ব বা নতুন একটি ক্লাব নিয়ে হাজির হব ইনশাল্লাহ। টিল দেন, স্টে লার্নিং, স্টে গ্রোয়িং। আল্লাহ হাফিজ এবং শুভরাত্রি।